দাড়ি নিয়ে এত ভয় কেন? সাউথ ব্লকের কাপড় ও দাদাবাবুদের আসল রহস্য ফাঁস। নয়াদিল্লির সাউথ ব্লকের একটি ধোঁয়াটে আধা অন্ধকার ঘর। টেবিলের উপর স্তূপ হয়ে আছে বেশ কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আর খবরের কাগজের কাটিং। ল্যাপটপের স্ক্রিনে একটি ড্রাফট লেখা জলজল করছে, আর লেখার বিষয়বস্তু বাংলাদেশ। গত 15 বছর ধরে যে দেশটিকে ভারত নিজেদের পকেটের ভেতর বলে ভেবে এসেছিল, আজ সে দেশের একটি বিশেষ প্রতিষ্ঠান তাদের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ সেনাবাহিনী। আর এই মনস্তাত্ত্বিক ছায়াযুদ্ধে রিমোট কন্ট্রোল নিয়ে বসে আছেন চন্দন নন্দী নামের এক তথাকথিত ভারতীয় সাংবাদিক, যাকে অনেকেই ভারতের ছায়া নীতি নির্ধারকদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে চেনে। চন্দন নন্দীর মতো প্রোপাগান্ডিস্টরা পশ্চিমা বিশ্ব এবং সেকুলার বুদ্ধিজীবীদের ভয় দেখাতে একটি মন গড়া গল্প সাজাচ্ছেন। তাদের দাবি, বাংলাদেশে এক ভয়াবহ ইসলামিস্ট উত্থান ঘটছে এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বয়ং বাংলাদেশ সেনাবাহিনী। তাদের এই ভীতির পেছনে রয়েছে দুটো অত্যন্ত সাধারণ কিন্তু দিল্লির চোখে ভয়ঙ্কর ঘটনা। প্রথমত, বাংলাদেশ মিলিটারি একাডেমি গড়ে ওঠা সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়ন এর 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। দ্বিতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হজ করে আসার পর মুখে দাড়ি রেখেছেন। দাড়ি এবং 4 খলিফার নাম এই দুয়ে মিলে আজ সাউথ ব্লকের বুকে আক্ষরিক অর্থে ভূকম্পন তৈরি হয়েছে। কিন্তু কেন? দিল্লির এই ক্ষোভের আসল কারণ খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 5ই আগস্ট 2024-এর সেই অগ্নিগর্ভ দিনে। পুরো বাংলাদেশ তখন ফুটন্ত আগ্নেয়গিরি। ছাত্র জনতা যখন ফ্যাসিবাদের পতন ঘটাতে রাস্তায়, তখন সবার মনে একটাই প্রশ্ন ছিল, সেনাবাহিনী কি করবে? সেনাপ্রধান কি মির্জাফর হবেন নাকি ক্ষমতা দখল করবেন? ইতিহাস বলে, পলাশীর প্রান্তরে মির্জাফরের গাদ্দারির কারণেই বাংলার স্বাধীনতার সূর্য 200 বছরের জন্য অস্তমিত হয়েছিল। কিন্তু 5 আগস্ট জেনারেল ওয়াকার কোনো গাদ্দারি করলেন না। তৃতীয় বিশ্বের সামরিক ইতিহাসে যেখানে জেনারেলরা সুযোগ পেলেই ক্ষমতা দখল করেন, সেখানে তিনি দেখালেন এক অদ্ভুত সফট পাওয়ার। তিনি নিশ্চিত করলেন যে সেনাবাহিনী কোনোভাবেই সাধারণ মানুষের বুকে গুলি চালাবে না। ভারতের সবচেয়ে বড় ক্ষোভ এখানেই। দিল্লি চেয়েছিল বাংলাদেশে একটি গৃহযুদ্ধ বেঁধে যাক, যাতে তারা শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে নিজেদের আধিপত্য কায়েম করতে পারে। কিন্তু জেনারেল ওয়াকারের প্রজ্ঞার কাছে ভারতের সমস্ত ব্লুপ্রিন্ট ধূলিসাৎ হয়ে গেল। আর ঠিক এ কারণেই আজ চন্দন নন্দীর মতো প্রোপাগান্ডিস্টদের লেলিয়ে দেওয়া হয়েছে তার দাড়ি আর ধর্মকর্ম নিয়ে আক্রমণ করার জন্য। ভারতীয় সেনাবাহিনীকে শিখ অফিসাররা যখন বড় বড় দাড়ি রাখেন বা পাগড়ি পরেন, তখন চন্দন নন্দীরা তো বলেন না যে ভারতীয় সেনাবাহিনী শিখিস্ত হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের সেনা প্রধান দাড়ি রাখলেই তাতে পলিটিক্স কেন? আসল কারণ হলো ভারতের ইসলাম ভীতি। সামরিক ইতিহাসে জয় শুধু অস্ত্র দিয়ে আসে না, আসে মোটিভেশন আর স্পিরিট দিয়ে। বিএম এর কোম্পানিগুলোর নাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহাবীরদের নামে রাখা হয়, তখন অফিসার ও সৈনিকদের রক্তে যে ইমানি তেজ আর বীরত্বের জোয়ার আসে, তা কোনো ভারতীয় আগ্রাসন দিয়ে ঠেকানো সম্ভব নয়। রাত 3:40 সাউথ ব্লকে চন্দন নন্দীর ফোনটা বেজে উঠল। স্ক্রিনের র এর একজন টপ কমান্ডারের নাম। ওপার থেকে গভীর ও ক্ষুব্ধ কণ্ঠস্বর ভেসে এলো, কাজটা কি ঠিক হলো নন্দী? আমরা তো ভেবেছিলাম ওই দাড়িওয়ালা জেনারেলকে নিয়ে একটু লিখবো, কিন্তু তুমি কি জানো, তোমার এই লেখার কারণে উল্টো বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সেনা প্রধানের পাশে আরো শক্ত হয়ে দাঁড়াচ্ছে। তুমি একটি ঘুমন্ত বাক্যে খুঁচিয়ে জাগিয়েছ। ফোনটা কেটে গেল। চন্দন নন্দী অন্ধকারে একা বসে রইলেন। অন্যদিকে ঢাকার ক্যান্টনমেন্টের এক স্নিগ্ধ ভোরে ফজরের আজানের সুমধুর ধ্বনির মাঝে একজন প্রবীণ জেনারেল জায়নামাজ থেকে উঠলেন। তার চোখে কোনো ভয় নেই। তিনি জানেন, দিল্লির এই প্রোপাগান্ডা কেবল এটাই প্রমাণ করে দিল যে বাংলাদেশ সেনাবাহিনী একদম সঠিক পথেই আছে।